যেকোনো খাবারই যতটা সম্ভব টাটকা খাওয়া যায় ততই ভালো। দীর্ঘদিন সংরক্ষণ করা খাবার খাওয়া উচিত নয়। ডিপ ফ্রিজে মাছ এবং মাংস অনেক দিন পর্যন্ত ভালো থাকলেও সময়ের সাথে এগুলোর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন পর রান্না করলে স্বাদেরও বেশ তারতম্য হয়। কাঁচা মাছ মাংস সংরক্ষণের ক্ষেত্রে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। মাছ মাংস কখনোই ফ্রিজে একসাথে সংরক্ষণ করা যাবে না। মাছ মাংস কিনে এনে ভালো করে ধুয়ে কেটে অথবা আস্ত অবস্থায় পলিথিন দিয়ে এমনভাবে বেঁধে রাখতে হবে যাতে বাতাস ঢুকতে না পারে। মাংস বড় বড় টুকরো করে রাখুন। মাছ ভালো করে ধোয়া না হলে মাছের ফুলকা বা কানকোতে ব্যাকটেরিয়া থেকে যায়। এগুলো ঠান্ডা তাপমাত্রায় বংশবিস্তার করে মাছ নষ্ট করে দেয়। অনেক সময় দেখে বোঝা যায় না যে মাছ নষ্ট হয়েছে। দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা মাছ মাংস খেলে ফুড পয়জনিংও হতে পারে। বায়োরোধী বক্সে সংরক্ষণ করে মাছ সর্বোচ্চ 15 দিন এবং মাংস সর্বোচ্চ 2 থেকে 3 মাস রেখে খাওয়া ভালো। একসাথে বেশি পরিমাণে না রেখে অল্প অল্প করে ভাগ করে রাখতে হবে এবং ফ্রিজ থেকে মাছ মাংস বের করে বরফ গলানোর পর আবার ফ্রিজে উঠানো একদমই উচিত নয়। আর কাঁচা শাকসবজি নরমাল ফ্রিজে 3 থেকে 7 দিন, কাটা বা ধোয়া সবজি 2 থেকে 4 দিন এবং গাজর, ব্রোকলি ও ফুলকপির মতো শক্ত সবজি 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে টমেটো ও শসা 1 সপ্তাহের মধ্যে খাওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।